আজকে ঘটনাটি কি হয়েছে আমরা দেখতে শুনতে পেলাম ধর্মনগর কলেজের সামনে এই ঘটনা সংঘটিত কি হয়েছে একটু বিস্তারিত আপনাদের কাছে নমস্কার সবাইকে। আজ ঘণ্টাখানেক পূর্বে আমাদের ধর্মনগর কলেজের একজন ছাত্রী কলেজের মধ্যে বাইরে থেকে আগত একটি ছেলের তার কলেজ ইউনিফর্মে হাত দিয়ে তৎসঙ্গে ওনার হাতের মোবাইল টেনে নেওয়ার চেষ্টা করে। যখন এই ঘটনাটা ঘটে তার পরিপ্রেক্ষিতে যে বোনটি আছে সে ছুটে যায় আমাদের ধর্মনগর কলেজ কাউন্সিলে যিনি প্রেসিডেন্ট ওনার কাছে লিখিত অভিযোগ করে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের কাউন্সিল বসে এটার বিচার করার এই বিষয়ে এটাই সিদ্ধান্ত হয় যে আমাদের কলেজের ভেতরে যে ঘটনাটা ঘটেছে সত্যি খুব দুঃখজনক। বাইরে থেকে কেউ এসে আমাদের কলেজে কোনো ছাত্রীর গাতে হাত দেবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সেই ছেলেটি বোনটির কাছে ক্ষমা প্রার্থী হয়। আমার সকল গার্জিয়ান এখানে উপস্থিত গার্জিয়ানের যৌথভাবে আমরা এই মিটিংটা হয় এবং এটা সমাধান হয় এবং আমরা ছেলেটিকে বলা হয় যাতে সে আমাদের কোনো স্টুডেন্টকেই যাতে ধর্মনগর কলেজে ঢোকার পথে কিংবা বেরোনোর পথে যাতে আক্রমণ না করে বা এই ধরনের কোনো ঘটনা না ঘটে। পরবর্তী সময় মিটিংয়ের শেষে আমরা সবাই বেরিয়ে যাই। তার ঘণ্টাখানিক পর খবর পাই যে বোনটি বাড়িতে যাওয়ার পথে সেই ছেলেটি আবার সেই বোনটির ওপর আক্রমণ করেছে এবং তাকে অ্যাসিড দেওয়া হবে নাকি এরকম মন্তব্য করেছে, যেটা আমি সেই বোনটির কাছে জানতে পারলাম। তাছাড়া যারা এখানে আটক করেছিলেন স্থানীয় লোকেরা সেই মন্তব্য করেছেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা সবাইকে নিয়ে আমরা ছুটে আসি ধর্মনগর থানায়। এসে সেই বোনটি দেখতে পেলাম একটি এফআইআর দর্জ করেছে সেই ছেলেটির ওপর। এইভাবেই চলছে। আর সেই বিষয়ে জানতে পারলাম যে তাদের 3 বছর যাবৎ রিলেশনশিপ ছিল, তা শেষ হয়ে গেছে নাকি। সেই ছেলেটির কাছ থেকে অনেক টাকা নিয়েছে বোনটি, এরকম নানা মন্তব্য সেই ছেলেটিও করছে। ওরা দুজনই দোষারোপ করছে। যা হয়েছে আমরা সত্যতা কিছুই জানি না। আমরা তার জন্য প্রশাসনের কাছ থেকে আমরা এসেছি যাতে তার সুষ্ঠু বিচার হয় এবং কী ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হয় এবং যিনি দোষী